এবারের বিশ্বকাপে ফ্রান্স যেভাবে একের পর এক প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে এসেছে তাতে এই দলটাকে অজেয় ভাবছিল প্রায় সবাই। কিন্তু মাইটি ফ্রান্সের একটা দুর্বলতা ছিল ওপেন সিক্রেট, আর সেটা ছিল লেফট ব্যাক পজিশন। গ্রুপ পর্বের সেনেগাল ও নরওয়ে ম্যাচে এই জায়গায় খেলেছিলেন থিও হার্নান্দেস, কিন্তু এরপর সেই জায়গায় খেলেছেন লুকাস দিনে। ডিফেন্সে ভালো হলেও দিনের বড় দুর্বলতা তার গতি। ফ্রান্সের সেই দুর্বল জায়গায় আঘাত করবে স্পেন, তার সেরা অস্ত্র ও দ্রুত গতির লামিন ইয়ামালকে দিয়ে সেটাও অনুমেয়ই ছিল। হয়েছেও তাই। মন্থর দিনের বিপক্ষে দারুণ বুদ্ধিদীপ্ত পেনাল্টি আদায় করে স্পেনের জয়ের ভিত গড়ে দেন লামিন ইয়ামাল। এবারের বিশ্বকাপে ফ্রান্সের ইঞ্জিন ছিল মাইকেল ওলিসে। আসরে 5টি অ্যাসিস্ট করেছেন এই ফুটবলার, কিন্তু ওলিসে তো রাইট উইঙ্গার। ডেম্বেলেকে একাদশে জায়গা করে দিতেই মেকশিফট আক্রমণাত্মক মিডফিল্ড রোলে খেলছেন ওলিসে। আক্রমণে তার ধার অনবদ্য, কিন্তু ডিফেন্সে তার দুর্বলতা তো স্বাভাবিক বিষয়। আর সেই লড়াইটা যদি হয় রদ্রি, ফ্যাবিয়ান রুইসের মতো নামিদামি প্রতিষ্ঠিত মিডফিল্ডারদের বিপক্ষে, তাহলে ওলিসে পাত্তা পাবে না, সেটাই স্বাভাবিক নয় কি? সেই সাথে ফ্রান্স ম্যাচে ব্যালন ডিওর জয়ী পুরনো রদ্রি যখন স্বরূপে ফিরলেন, তখন অলিস হয়েছে নিষ্প্রাণ। ফ্রান্স হারিয়েছে আক্রমণের ধার। ফ্রান্সকে আটকাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে স্পেনের ডিফেন্স। কোনো আউট অফ দ্য বক্স কিছু করার চেষ্টা করেনি দে লা ফুয়েন্তে শিষ্যরা। কিন্তু স্প্যানিশদের প্রধান অস্ত্র ছিল ডিসিপ্লিন, যে অস্ত্রে এমবাপ্পেদের বারবার অফ সাইডের ফাঁদে ফেলেছে স্পেন। সেই সাথে বাম প্রান্তে কুকুরিয়ার পারফরমেন্সের কথা না বললেই নয়। একাই এই লেফট ব্যাক এমবাপ্পে, বারকোলার মতো ফরওয়ার্ডদের আটকে রেখেছেন পুরো ম্যাচ জুড়ে।